নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকাল বাজে হচ্ছে 7টা, ভোরবেলা উঠেছি জানেন। আর ওদিকে কিন্তু ওই যে আদিত্যবাবু উঠলো সবে মাত্র। ওকে বারবার করে বলছি, বাবা ওঠো, চলো ব্রাশ করতে হবে। কে কার কথা শোনে? যাই হোক, ওর সঙ্গে একটুখানি হাসি মুখ নিয়ে আজকের দিনের শুরুটা করলাম। নিজের যতই যাই হয়ে যাক না কেন, ছেলেকে তো আমি যত্ন সহকারে বড় করবই, এটা আমার একটা একান্তভাবে টার্গেট। আর সেই জন্যই কিন্তু এখন থেকেই আপনাদের সঙ্গে একদম প্রত্যেক দিন ডেইলি রুটিন ঠিকঠাকভাবে শেয়ার করার চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে নতুন গিয়ে থাকে, অবশ্যই আপনারা সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সবটাই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। যাই হোক, চলুন সকাল সকাল বিছানাটা তুলে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু সকাল 7টার থেকে ব্লগটা শুরু করলেও দিনের আমার শুরুটা হয়েছে কিন্তু ভোর 4টের থেকে। হ্যাঁ, আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার খাটের উপরে কিছু বাটি, লাল রেড কালারের বাটি বা কি বৃত্তান্ত, সবটাই আপনাদের জানাবো। আপনারা ব্লগটির মাঝে জুড়ে থাকুন, সবটাই বলছি। হ্যাঁ, ওই বাটিগুলোর মধ্যে আমার কিছু জিনিসপত্র রয়েছে। আমি কিন্তু সেই জিনিসগুলো দিয়েই সকালবেলা উঠে, আমি যে হাতের কাজটি বাড়িতে এসে করছি, আমার যেহেতু হাতে কোনো টাকা পয়সা ছিল না, আমি যখন বাড়ি থেকে এসছিলাম, মানে কোয়ার্টার থেকে আর কি এসছিলাম, সেই জন্য হাত খরচের জন্য কিন্তু কিছু তো লাগে। তো তার জন্য হাতের কাজ যেহেতু আমি জানি, একেবারে বসে না থেকে আস্তে না আস্তে হাতের কাজটা করা শুরু করে দিয়েছি। আমার মা বাবা আমাকে ভীষণ বারণ করছিল যে এখন একদম এইগুলো করতে যাস না, ছেলের দিকে সময় দে। কিন্তু ছেলেকে তো আমি অবশ্যই সময় দেবই, তার সাথে সাথে যাতে আমার নিজের টেনশানগুলো থেকে দূরে থাকতে পারি, সেই জন্য কিন্তু হাতের কাজটা আমি নিয়ে এসেছি। এদিকে আদিত্যবাবুকেও কিন্তু তুলে ব্রাশ করিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। চলুন জলের বালতিগুলোতে এবার জল ভরে নিই। জলের বোতলগুলোতে আগে জল ভরবো, তারপর বালতিগুলোতে জল ভরবো। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, এটাকে গ্রাম বলা চলে না, শহরও বলা চলে না, এটাকে বলা হয় শহরতলি যেটাকে বলা হয়। তো যাই হোক, আমরা এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম টাইম কল বসানো আছে। সেই টাইম কলগুলো জলগুলো আমরা ভরে রেখে দিই। এটা আমরা অনেকেই রান্নার কাজে বা খাবার কাজেও ব্যবহার করে, আমরা রান্নার কাজে ব্যবহার করি। এদিকে ঠাকুরদাদাও বোতল নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ইনি হলেন আমার ঠাকুরদাদা। আর আমি ঠাকুরদাদাকে বোতলগুলো ভরে দিচ্ছিলাম আর উনি নিয়ে নিয়ে রাখছিলেন ঘরে। আমি বাপের বাড়িতে এসে এতটা ভালো লাগছে, প্রত্যেকটা মেয়েদের তো বাপের বাড়িতে আসলে ভালো লাগে। আমার কিন্তু এবার আমি বেশি ভালো রয়েছি, তার একটাই কারণ, আমি নিজেকে মনে করছি সত্যি আমি এতদিন কেন আমি ওখান থেকে চলে আসিনি, তাহলে হয়তো আমার জীবনটা আরও আগে সুন্দর হয়ে যেতে পারতো। প্রত্যেকটা মেয়ের না একটা সংসারের স্বপ্ন থাকে, আর আমি অতীব সাধারণ ঘর থেকে বিলং করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি কিন্তু খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলিতেই বড় হয়েছি। আর আমি সংসারও করতে চেয়েছিলাম খুবই সাধারণভাবে। যাই হোক, সবার কপালে তো সব কিছু থাকে না। তবে হ্যাঁ, আপনারা হয়তো এখন ভাবতেই পারেন যে দিদি ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে। প্রত্যেকটা মানুষের সংসারে কিছু না কিছু ঝগড়াঝাটি, ঝামেলা সব কিছুই হয়ে থাকে। তো আমি কিন্তু এসেছি বেড়াতে, যেহেতু আমার বাবা মা বাইরে চলে গেছে, মানে আমার বাবার কর্মসূত্র থাকে হচ্ছে রাজস্থানে। তো মা আর বোন সেখানে গিয়েছে, ভাই একা রয়েছে বাড়িতে, সেই জন্যই কিন্তু ভাইয়ের কাছে বেড়াতে আসা। কালকে আমাকে এক পিনাকেশ দাদাভাই জিজ্ঞাসা করছিলে যে বোন তোমার কি হয়েছে, কিছু হয়েছে? আমি কিন্তু তোমার কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি, আর এখানেও কিন্তু আমি আরও একবার উত্তরটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আরও একটা বোন আমাকে জ্যোতিকুণ্ডু ব্লগস বলে, যে দিদিভাই না, ও আমার থেকে বয়সে ছোট, আমাকে বলেছিল কিছু কি হয়েছে, হঠাৎ করে বাড়িতে চলে আসলে? হ্যাঁ, এই কারণটার জন্যই কিন্তু আমার বাড়িতে আসা। যাই হোক, চলুন, এইদিকে কিন্তু ব্রাশ করে নিয়ে এখন ছেলেকেও ব্রাশ করিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন এই যে চলে এসেছি ছেলের খাবার বানানোর জন্য। সকালবেলা দুধ গরম বসিয়ে দিলাম, দুধ আর বিস্কুট ওকে এখন দিয়ে দেবো। আগামী কাল থেকেই ভাবছি নতুন কিছু সকালবেলা থেকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন তো একরকম খাবার বাচ্চাদের ভালো লাগে না, কিন্তু আজ আর কিছু ছিল না ঘরে, থাকলেও সেটা করে দেওয়ার মতন সময় আমার হাতে এখন নেই।
ঝটপট কিন্তু এই যে দুধ বিস্কুট ওকে খাইয়ে দেবো। এদিকে কিন্তু দুধ বিস্কুটটা আমি ভিজিয়ে রেখে দিয়ে তবেই কিন্তু চলুন আদিত্য এই যে ঘরে রয়েছে, ওকে এবার খাইয়ে দিই। ও আবার চেক করতে এসেছিল কি ওর জন্য নিয়ে এসেছি আমি। আর এই খাটের উপরেই কিন্তু আমি সারাটা দিন বলতে গেলে বসে বসে আমার হাতের কাজ করি। প্রত্যেকটা গৃহবধূদের কিছু না কিছু করা উচিত। আর আমি কিন্তু পড়াশোনা জানি, আমার সত্যি কথা বলতে কখনো আমি বসে বসে মানে বরের ইনকামে বা বাবা মার ইনকামে যে খাবো, আমার সেই টেন্ডেন্সি না আমার কখনো ছিল না। আমি বিয়ের আগেও হাতের কাজ করতাম, টিউশনি পড়াতাম। আর আমি বিয়ের পরেও কিন্তু এরকম হাতের কাজ আমি আগেও 2-1বার করেছি। তো যাই হোক, এই জন্য আমার ছোটোবেলার থেকে ন্যাক যে আমি জীবনে কিছু একটা করব। সেটা ঘরে বসেই হোক, ভালো ঘরের বাইরে গিয়েই হোক। কিন্তু এখন আমার সন্তানের জন্য একদমই আমি ঘরের বাইরে বেরিয়ে কোনো কিছু করতে পারছি না, যেহেতু আমার ছেলেকে আমার সময় দিতে হয়। তারপরে ওকে খাইয়ে দিয়ে কিন্তু আমি এখন পড়াতে বসে যাব, কারণ ওর হোমওয়ার্কগুলো অবশ্যই ওকে করিয়ে দিতে হবে। প্রত্যেক দিন স্কুল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মেসেজ করে পাঠিয়ে দেয় স্কুল থেকে কি করানো হচ্ছে কি না করানো হচ্ছে। যাই হোক চলুন, এখানে এবার ওকে একটু বই পড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এইদিকে কি করছিলে জানেন, এইদিকে আমি যেহেতু গতকাল রাত্রেবেলা আমরা সকলে মিলে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেই জন্যই কিন্তু আমার লিপস্টিক পরেছিলাম। তো সেই লিপস্টিকটা যেহেতু আমি পরেছি, এখন ওকেও লিপস্টিক পরিয়ে দাও, ও আমাকে কিসি করবে। যেহেতু আমি ওকে কিসি করেছিলাম, ওর মুখে লাল হয়ে গেছিলো, সেই কারণে আমাকেও কিসি করতে এসে এই দেখুন না লাল করে দিয়েছে। আমার ছেলের সঙ্গে সময় কাটানোটুকুন হচ্ছে আমার জীবনের বেশ মুহূর্ত, আমার সম্পদ, আমার সমস্ত কিছু আমার ছেলে। তো আমি যাই হোক চলুন, ওর জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করতে পারি। আমার এখন একদম কোনো রকম বিন্দু মাত্র আফসোস নেই কোনো কিছু ত্যাগ করার জন্য। আমার চিন্তাধারা সম্পূর্ণ এখন হচ্ছে আমার ছেলেকে নিয়ে। আর ওরও এখানে এসে মন মানসিকতা খুব একটা ভালো নেই, যার জন্য ওকে প্রত্যেকটা মুহূর্তে আমি খুশি রাখার চেষ্টা করছি, হাসি খুশি রাখার চেষ্টা করছি, যে কিভাবে ও ভালো থাকবে, কোনটা করলে ওর মনটা ভালো লাগবে সেটাই কিন্তু ওর সঙ্গে করার চেষ্টা করছি। ওকে পড়ানো হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এই যে ওর বই খাতাগুলোকে এখন গোছাতে বসে গিয়েছি। ছেলেটাকে প্রত্যেকটা দিন শেখাই যে বাবা নিজের বই খাতা কিন্তু নিজেকেই গোছাতে হয়, আমি কেন তোমার বই খাতা গুছিয়ে দেব কি না, নানান রকম কথাবার্তা ওকে কিন্তু বলি, কিন্তু কে কার কথা শোনে। আর এখন তো আছে মামা বাড়িতে, এখন তো আরোই কথা শুনবে না। চলুন এখন বসে পড়ি নিজের হাতের কাজ নিয়ে। তো এই যে এখন কিন্তু বসে পড়লাম, আর উঠবো প্রায় 11:30-12টার দিকে। ওই 11:30টার দিকে উঠবো, তারপরে কিন্তু 11টা বাজতে না বাজতে কিন্তু আমি উঠে পড়েছিলাম। তারপরে ছেলেকে এই যে ভাত খাওয়াতে বসে গেছি। ঠাকুমার ডিম সিদ্ধ আর মুসুরের ডাল করেছিল। এদিকে আদিত্য বলছে মা আমি কিন্তু একটু আগেই খেয়েছি, এখন আর খাবো না, কিন্তু ওকে অনেক বোঝানোর পরে ছেলেটা কিন্তু রাজি হয়েছে খেতে। যাই হোক চলুন, ওকে খাইয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আবার বলছে খিদে পেয়ে গেছে। তারপরে আবার কিন্তু ওর জন্য আমার ছুটে আসতে হয়েছিল ম্যাগি বানাতে। কাকিমা দুটো ইপি ম্যাগি এনে দিয়েছিল, অর্থাৎ আমার কাকিমা, আমরা যেহেতু একই বাড়ির মধ্যে থাকি সবার সঙ্গে পরিচয় করাবো। তবে কিছুদিন পরে আমার যখন 1K সাবস্ক্রাইবার হবে, আর আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এখন কিন্তু ওর জন্য এই যে ম্যাগিটা আমি বসিয়ে দিলাম। চলুন ম্যাগিটা এদিকে হোক, আমি ততক্ষণে আমার অন্য ছোট্ট একটা কাজ আছে সেটা আমি করে আসি। হ্যালো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, অলরেডি বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে বিকাল ওই সন্ধ্যে 6টাই বলতে গেলে, বিকাল আর নেই। তো যাই হোক, ব্লগটা ঠিক মতন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে ওই যে তারা এক মিনিট আপনাদেরকে দেখায়। আসলে অ্যাকচুয়ালি আমি সারাটা দিন এই যে এইগুলো, এই যে সরা বন্ধ করোটা বন্ধ করো, এইগুলো হচ্ছে মঙ্গলসূত্রের কাজ। এই যে এই হচ্ছে 1 ডজন না সরি, এখানে 2 ডজন আছে, এখানে আছে হচ্ছে 38 টাকার কাজ। তো যাই হোক এইগুলো করছি, যার জন্য একদমই তেমনভাবে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না।
আর এটা আমার না করলেও হবে না, হাত খরচের জন্য এগুলো আমার করতে হচ্ছে। আর যাই হোক তার মধ্যে দিয়েও চেষ্টা করছি কিছুটা হলেও ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এদিকে এই যে কম্বলটাও রয়েছে, এগুলো সব তুলতে হবে এখন। আর ওদিকে মালা কিছুটা, মঙ্গলসূত্রের কাজ কিছুটা আমার হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। যাই হোক এই যে হ্যাঁ দুষ্টুটা চলে এসছে, সারাদিন দুষ্টুমি। এখানে এসে একদম পড়াশোনা করছে না, রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে ওর। এখানে এসে একটা গিটার পেয়েছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের গিটার। আমাদের বাড়িতে হচ্ছে সবথেকে ছোট সদস্য 3 বছরের আমার ভাই, আমার কাকার ছেলে। ওর গিটারটা নিয়ে ও খেলা করছে। যাই হোক আজকে ব্লগটি কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, পরে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি।